প্রায় ২ বছর পর আন্টিদের বাসায় গেলাম সবাই মিলে। যাওয়ার সময় দোকান থেকে মিষ্টি নিয়েছিলাম, সাথে আরও অনেক কিছু নিয়েছিলাম, সেই সব মিলিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন। ভিডিওটা ভালো লাগলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হঠাৎ করে আন্টি ফোন দিয়ে বলে আন্টিদের বাসায় যাওয়ার জন্যে, আর যাওয়ার কোনো ইচ্ছে ছিল না তাদের। যে পরিমাণ গরম, এই পরিমাণে গরমের মধ্যে বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের হওয়া খুবই কষ্টকর। তো আন্টি অনেক জোরাজুরি করাতে আবার অনেক দিন যাবত আন্টিদের বাসায় যাওয়া হয় না, প্রায় 2 বছর হয়ে যাবে আন্টিদের বাসায় আমরা যাই না। তো আন্টি এই কারণে একটু আমাদের উপর রাগও করেছিল যে কেউ যায় না আন্টিকে দেখতে। তো এই কারণেই হচ্ছে আন্টিদের বাসায় যাওয়া। তো রেডি টেডি হয়ে বিকেলবেলা আমরা যাচ্ছিলাম আন্টিদের বাসায়। এইখানে হচ্ছে ফলের দোকান থেকে আম নিয়েছি, লিচু নিয়েছি, আর সাথে হচ্ছে মিষ্টি নিয়েছি। তো এগুলো নিয়ে আমরা হচ্ছে একটা গাড়ি রিজার্ভ করেছিলাম। ওই রিজার্ভ গাড়িতে আন্টিদের বাসার সামনে ওইদিকে রাস্তার মধ্যে দেখছিলাম যে আষাঢ়ি বিক্রি করছে, যাওয়ার সময় ওইখান থেকে আবার আষাঢ়ি নিয়ে নিয়েছি। শুধু আমরাই যাইনি আন্টিদের বাসায়, মামা মামি, মামাতো বোন, ভাই সবাই গিয়েছিল। আর অনেক দিন পর সব কাজিনরা একসাথে হয়েছি, খুবই ভালো লেগেছে। আর সব কাজিনরা যখন একসাথে হই অনেক মজা হয়। তো তারপর হচ্ছে আমরা আষাঢ়ি নিয়ে চলে যাই আন্টিদের বাসায়। এর মাঝে আর কোনো ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে আমরা সবাই রাতের খাওয়া দাওয়া করিনি। আন্টি রাতে আমাদের জন্য মাছের ভর্তা, হাঁসের মাংস, ডাল আর অনেক কিছু তৈরি করেছিল, ঢেঁড়স ভাজি। তো এগুলো দিয়ে হচ্ছে সবাই রাতের খাবার খেয়ে নিই। খাওয়ার পর সব কাজিনরা একসাথে মিলে লুডো খেলি। বাসায় লুডো ছিল না, তো লুডো হচ্ছে দোকান থেকে কিনে এনে তারপর খেলেছি। সবাই একসাথে যখন লুডো খেলছিলাম অনেক মজা হয়েছিল। আর রাতের বেলা এত চিল্লাচিল্লি করেছি যে আশেপাশে সব মানুষ আর মনে হয় আমাদের জন্য ঘুমাতে পারিনি। আসলে অনেক দিন পর সবাই একসাথে হয়েছি, তো একটু বেশি মজা করে ফেলছি। তো তারপর হচ্ছে এখানে পরের দিন সকালে হচ্ছে সবার জন্য আন্টি এই গরমের মধ্যে অনেকগুলো পিঠা বানিয়েছে। ছিল চিতই পিঠা আর তেলের পিঠা। হাঁসের মাংস দিয়ে সবাই চিতই পিঠা খেয়েছি আর সাথে তেলের পিঠা খেয়েছি। এই গরমের মধ্যে আন্টি এত কষ্ট করে আমাদের জন্য এই পিঠাগুলো বানিয়েছে। এখানে হচ্ছে মামা আর মামি বসে খাচ্ছিল পিঠা। তো আমি হচ্ছে মামার একটু ভিডিও করেছি। মামা খুবই অসুস্থ, মামার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমার মামাকে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন। তো মামা হচ্ছে অসুস্থ শরীর নিয়ে আন্টিদের বাসায় এসেছে শুধুমাত্র আন্টির কথাটা রাখার জন্যে। তো তারপর হচ্ছে আমরা আবার দুপুরে খাওয়া দাওয়া করি। দুপুরের খাওয়া দাওয়া করে আমরা আবার বাসায় চলে আসব। বাসায় আব্বু একা ছিল, তার জন্য একটু তাড়াহুড়ো করে সবাই খাচ্ছিলাম যেন তাড়াতাড়ি বাসায় চলে আসতে পারি। তারপরে এই যে খাওয়া দাওয়া করে সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসছিলাম। জানি না কবে আবার সব কাজিনরা একসাথে হব, তবে সময়টা খুবই সুন্দর কেটেছিল, খুবই ভালো লেগেছে। সবাই একসাথে অনেক মজা করেছি, মিস করব খুব সবাইকে। বাসায় যাওয়ার জন্য আমরা রওনা দিয়ে দিয়েছি। এদিকে আঙ্কেল আর আন্টি নদীর পার পর্যন্ত আমাদেরকে এগিয়ে দিয়ে যায়। তো আঙ্কেল হচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ভিডিওটা খুব তাড়াতাড়ি আপলোড করার কথা বলছিল, কারণ আঙ্কেল হচ্ছে আমার সবগুলো ভিডিও দেখে। তো আমি হচ্ছে আঙ্কেলের কোনো ভিডিও ক্লিপই নেইনি, লাস্টে এতটুকু ভিডিও ক্লিপই আছে আঙ্কেল। তো এতটুকুই আমি ভিডিও দিয়ে দিয়েছি। আমরা যখন নদী পার হচ্ছিলাম তখন প্রচুর রোদ ছিল বাহিরে, যেহেতু দুপুরবেলা ছিল তো রোদ তো থাকারই কথা। আর যখন বিকেলবেলা এরকম নৌকা দিয়ে নদীতে ঘোরা হয় খুবই কিন্তু ভালো লাগে, ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকে। তো এই যে নদী পার হয়ে আমরা হচ্ছে গাড়িতে উঠে যাই। গাড়িতে উঠে আমার মেয়ে আয়ান যে কী পরিমাণে খুশি হয়েছে যা বলার মতো না, ও প্রচুর হাসছিল। এই গরমের মধ্যে জার্নি করে সবার অবস্থাই খুবই খারাপ হয়ে গিয়েছিল, তারপরেও সময়টা খুবই ভালো কেটেছে আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।